দোকানের থেকেও টেস্টি ফ্রেঞ্চ ফ্রাই খুব সহজেই বাড়িতেই বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। প্রথমেই আলুটা সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। অল্প একটু ধনেপাতা নিয়ে নিলাম, ডাঁটিগুলো বাদ দিয়ে শুধু পাতাটা কেবল কুচিয়ে নিতে হবে। দুটো শুকনো লঙ্কা দানাগুলো বাদ দিয়ে একটু ভালো করে মিহি করে কুচিয়ে নিতে হবে। আলুগুলো ভালো করে ম্যাচার দিয়ে নিয়ে 2 ডাবু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি হলে ভালো মতো ড্রাই হয়ে যাবে। ফ্রেঞ্চ ফিঙ্গারটা বানানোটা পারফেক্ট হবে। যে শুকনো লঙ্কাগুলো ভালো করে মিহি করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। মেশানোটা যত ভালো হবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো টেস্টটা দ্বিগুণ হবে। দুটো আর্ট পেপারের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। একটা বোর্ড নিয়ে নিলাম, বোর্ডটার উপরে একটা আর্ট পেপার বসিয়ে দিলাম। চার করা আলুটা দিয়ে দিলাম, দিয়ে যে আর্ট পেপারটা রেখেছি ওটা দিয়ে ভালো করে চেপে চেপে যে কোনো একটা ডলন হোক বা এইভাবে রুটি বেলার মতো একটু বেলে নিতে হবে হালকাভাবে। বেশি চাপ দিলে আর্ট পেপারটা ফেটে যেতে পারে। ওপরের আর্ট পেপারটা একটু হালকাভাবে ঠিক ধৈর্য ধরে আস্তে আস্তে তুলতে হবে। সম্পূর্ণ আর্ট পেপারটা তোলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে কেটে নিচ্ছি। এই সময় একটু ধৈর্য ধরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলতে হবে বন্ধুরা। তোমরা চাইলে আর্ট পেপারটা তুলে নেওয়ার পরে 1-2 ঘন্টা ফ্রিজে রাখলে সেই ক্ষেত্রে ওটা তুলতে আরও সুবিধা হবে বন্ধুরা। গরম প্যানে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। একটু ধৈর্য ধরে তুলতে হবে। দিয়ে দিলাম একে একে। খেতে যতটাই মচমচে ততটাই টেস্টি। ভাজাটা ঠিক একদম এই রকম হয়ে গেলে তুলে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার মাধ্যমে জানাবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।